আসসালামু আলাইকুম। আচ্ছা, বিএনপি আর আওয়ামী লীগ এটি তো বাংলাদেশের সবচেয়ে বড় ২ টি রাজনৈতিক দল এবং দীর্ঘ সময় তারাই এই দেশটাকে শাসন করেছেন। অর্থাৎ জনগণকে সেবা করার সুযোগ পেয়েছেন। অধিকাংশ মানুষ প্রশ্ন তুলেছেন যে বিএনপি রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। এবং কিছুদিন আগে আমরা একটা স্লোগান দেখেছিলাম, যে স্লোগানটা ছিল এই ধরনের, নৌকা এবং ধানের শীষ, ২ সাপের একই বিষ। অর্থাৎ মানে এদের রূপ, এদের কালচার বা এদের আচার ব্যবহার খুব একটা পার্থক্য করতেছে না জনগণ। আবার সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত একজন ব্যক্তি তিনি হচ্ছে ফারহাদ মাজার, যিনি একজন কবি, দার্শনিক এবং পরিবেশবাদী এবং মানবাধিকার কর্মী। তিনি একজন প্রবীণ মানুষ, মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ বলা যায়। অনেক বয়োজ্যেষ্ঠের মধ্যে উনি একজন অন্যতম। যেহেতু উনি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতা আছে যে রাজনীতির মাঠে, এবং তিনিও এই কথাটাই বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি একই জিনিস। এবং কিছু সাধারণ মানুষের ক্ষেত্রেও দেখা যায় একই জিনিস। সাধারণ মানুষের চাইতেও এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলা যখন এই ধরনের কথা বলে, তখন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা সমালোচনা উঠে আসে। কারণ কিছু মানুষ তো তাদেরকে ফলো করেন, অনুসরণ করেন, অনুকরণ করে, বা তাদের কথাগুলো নিয়েও দেখা যায় বিভিন্নজন পক্ষ বিপক্ষ নিয়ে এক ধরনের বাকবিতন্দায় জড়িত হন। এটা আমরা বাস্তবেও দেখতে পাই। তো এই কথাটার অর্থ কি? হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের আমলে যে আমরা যে চিত্র দেখেছি বিভিন্ন জায়গাতে, টেন্ডারবাজি করা, দখলবাজি করা, দুর্নীতি করা, তারপরে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা বা ক্ষমতা প্রদর্শন করে বিভিন্ন জায়গা থেকে দখলবাজি করে নিজেদের স্বার্থ হাসিল করা। জুলাই গণ-অভ্যুত্থানের পর কিন্তু এই চিত্র আবারও দেশে বিরাজমান। অর্থাৎ বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় দখলবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় শক্তি প্রদর্শন করে স্বার্থ হাসিল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করা হচ্ছে। তার মানে এই চিত্রগুলো এখন আমরা দেখলাম আওয়ামী লীগ সরকার তো নাই, এখন কারা করছেন দেশে? হ্যাঁ, কিছু না কেউ না, কিন্তু বরাবরই যেমন প্রকাশ্যে গাজীপুরে আমরা দেখলাম বিএনপির নামে বলছে চাঁদাবাজি তারা করছে, এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যারা বিএনপি পরিচয় দিয়ে বিভিন্ন দলের বা বিভিন্ন সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির চিত্র সামনে আসতেছে। তা আওয়ামী লীগ সরকারের আমলেও যা ছিল, বিএনপি সরকারের আমলেও তা আছে। শুধু যে তারাই করছে তা না, তারপরে বাহিরে যারা আছেন তারাও করছেন। কথা হচ্ছে যে এই যে বড় ২ টি দল, রাজনৈতিক দল, তাদের যে মতাদর্শ বা তাদের যে উদ্দেশ্য বা আদর্শ, হয়তো তাদের দলের প্রধান যারা আছেন যে বর্তমান সময়ে তারেক রহমান স্যার, তিনি একজন অবশ্যই ভদ্র এবং একই সঙ্গে সে একজন সুশিক্ষিত মানুষ এবং একই সঙ্গে প্রজ্ঞাবান মানুষ। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছেন। তিনি ভালো, তিনি সুন্দর মতাদর্শ, এবং ইতিপূর্বে দেখা যাচ্ছে যে বিএনপির অনেক নেতাকর্মীকেও তারা কঠোরহস্তে দমন করেছেন বা তাদের ভিতরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন। দল থেকে বিভিন্ন ধরনের স্থায়ী বা অস্থায়ী সামরিক বরখাস্ত বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তো আমি আমরা যে রাজনীতির দলটা চাচ্ছি, মানে আমাদের দেশটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যাবে, এমন ব্যক্তিদেরকে আমরা যে চাচ্ছি, সেটা যেন আমরা আশা না করি যে বিএনপি বা আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ যা করে গেছেন, এটা যেন বিএনপি থেকে আসলে আমরা চাই না। অতীতে যা করছেন। সবার ক্ষেত্রেই কিছু না কিছু ভুল ত্রুটি থাকেই। তা আমরা নতুনভাবে আমরা নতুন বাংলাদেশে যে চিন্তাভাবনা, আমরা নতুন প্রজন্ম চাই যে আসলেই আমাদের দেশটা শুধু উন্নয়নশীল না, একটা উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে নিজেদেরকে দাঁড় করাক। আর সেজন্য রাজনৈতিক দল যারা আছেন, যারা দেশকে নেতৃত্ব দিবেন, তাদের ভিতরে সততা, তাদের ভিতরে সৎ সাহস এবং তাদের ভিতরে বুদ্ধি, প্রজ্ঞা এবং তাদের ভিতরে নীতি নৈতিকতার মাধ্যমেই কিন্তু দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া সম্ভব। দেশের দুর্নীতি দূর করা সম্ভব। দেশের যত অন্যায় অবিচার আছে এগুলো মানে বন্ধ করে দেওয়া একবারেই সম্ভব, যদি দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়। আমরা আশা করব যেন যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক, তারা যেন অন্তত একটা দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কেউ যেন কারো কথা বলতে পারে না যে ও আওয়ামী লীগ যেমন, বিএনপিও তেমন, জামাতও তেমন। এই ধরনের কথা যেন আমরা না শুনি। অবশ্যই জুলাই গণ-অভ্যুত্থানে যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষাটা যেন অবশ্যই মনে রেখে সামনে নেতৃত্বের সুশৃঙ্খলতা, সততা, সর্বোপরি যেটা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবেই দেশ উন্নতির দিকে যাবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।